বন্ধুরা, হোলি কেবল রঙের উৎসব নয়, এটি ভালোবাসার উৎসব। চলো হিংসা বিদ্বেষ ভুলে শ্রীকৃষ্ণের প্রেমের পথ চলি। শুভ হোলি। ত্রিপুরার আমার গ্রাম সহ বাংলার আকাশ আজ রঙিন। ডুলের বুল, আবিরের রং আর শ্রীকৃষ্ণের মহিমা মিলে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। আসুন আমাদের গ্রাম বাংলার ডোল যাত্রায় ও হোলির আনন্দ উপভোগ করি। ভিডিওর শুরুতে অনেক অনেক শুভ হোলি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি তোমাদের নিয়ে যাব আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দোল যাত্রায়। শ্রীকৃষ্ণের লীলা ও হোলির মাহাত্ম্য কিভাবে এই উৎসবের সাথে জড়িয়ে আছে সেটাই দেখাবো। কিভাবে ছোট শ্রীকৃষ্ণ গোকুলে আবির রং খেলা শুরু করেছিলেন, রাধা কৃষ্ণের প্রেম কাহিনী ও বৃন্দাবনের হোলি উৎসবের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে রাম, রাধে রাধে, জয় শ্যাম। রসিকাননের লীলা স্মরণে রাখুন, কৃষ্ণ প্রেমে মেতে উঠুন। আপনার গ্রামের দোল যাত্রা প্রায় 100 বছর পুরনো। এখানে বিশেষ কোনো আচার বা নিয়ম আছে। দোল যাত্রার সঙ্গে কীর্তন, গান বা নাচ হয়। গ্রামবাসীদের অনুভূতি ও উৎসবের রং, শিশু, বৃদ্ধ ও নারীদের প্রতিক্রিয়া দেখলে মন ভরে যায়। আবির খেলায় গ্রামের মানুষ কেমন আনন্দ পান তা ভিডিওতে তুলে ধরব। কোনো কেমিক্যাল রং, কোনো নেশাদ্রব্য নয়, শুধু পবিত্র মেলবন্ধন, ভালোবাসাবাসী। শ্রীকৃষ্ণের উপদেশ ও উৎসবের শিক্ষায় বলা হয়েছিল, প্রেম, ভক্তি ও আনন্দই জীবনের মূল। হোলি কেবল রঙের উৎসব নয়, এটি সকল ভেদাভেদ ভুলে এক হওয়ার উৎসব। হ্যাঁ, হোলি আনন্দের উৎসব হলেও নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি, যাতে সবাই নিরাপদ ও আনন্দময় পরিবেশ উৎসব উপভোগ করতে পারে। হোলির আসল উদ্দেশ্য, হোলি কেবল রঙের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌন্দর্যের উৎসব। সবাই যেন সম্মানের সঙ্গে এক অপরের সঙ্গে আচরণ করে। জোর করে রং মাখানো যাবে না। কেউ যদি রং খেলতে না চায়, তাকে বাধ্য করা ঠিক নয়। হোলির আনন্দের এতে জোর করা নয়। রাসায়নিক রং বদলে প্রাকৃতিক রং ব্যবহার করুন। ফুলের পাপড়ি দিয়ে তৈরি রং ভালো। রাসায়নিক রং ত্বক ও চোখের খুব ক্ষতিকর। হলুদ, পালং শাক বা ফুলের রং ব্যবহার করুন, যা ত্বকের জন্য নিরাপদ। শালীনতা বজায় রাখা, কেউ যেন উগ্র আচরণ না করে বা অসভ্য ব্যবহার না করে। বিশেষ করে মেয়েদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। ঢোল বাজানো আনন্দের মাতোয়ারা হলেও শব্দ দূষণ না করা। ঢোল, গান ও মাইক ব্যবহার করা ঠিক আছে,
তবে মাত্রাধিক শব্দ যেন কারোর অসুবিধার কারণ না হয়। মদ্যপান ও উচ্ছৃঙ্খলতা এড়িয়ে চলা। কিছু জায়গায় হোলির সময় মদ্যপান বা বেলাগাম আচরণ দেখা যায়, যা একদম অনুচিত। আনন্দ করুন, তবে সীমার মধ্যে। শ্রীকৃষ্ণ আমাদের শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। প্লাস্টিকের আবির বা পানির অপচয় না করে পরিবেশ বান্ধব হোলির উদযাপন করুন। পরিবেশ বাঁচান, প্রাকৃতিক সঙ্গে মিলিয়ে হোলি খেলুন। এসো আমরা সবাই শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বাজিয়ে রেখে হোলি উদযাপন করি, আনন্দ ভাগ করে নিই, কিন্তু কারোর কষ্টের কারণ হবেন না। শুভ হোলি। শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরতে চাইলে কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিক যোগ করতে পারেন। এতে দর্শকরা আরও বেশি সচেতন এবং উৎসব উপভোগের পাশাপাশি দায়িত্বশীল আচরণ করবে। সবচেয়ে জরুরি, কেউ চাইলে রং খেলবে, না চাইলে নয়। একজন বলছেন, দাদা আমি রং খেলতে চাই না, আর একজন উত্তর দিচ্ছে, ঠিক আছে ভাই, শুভ হোলি। রঙের উৎসব মানে জোর জবরদস্তি নয়, বরং সম্মান দেওয়া। রাসায়নিক রং ত্বকের জন্য ক্ষতিকারক এবং চোখে লাগলে বড় বিপদ হতে পারে। প্রাকৃতিক রং ব্যবহার করুন যাতে সবাই নিরাপদে হোলি খেলতে পারে। শিশুদের জন্য একদম নরম ও প্রাকৃতিক রং ব্যবহার করা উচিত। কড়া রং ঘষে তুলতে প্রচুর জল নষ্ট হচ্ছে। যেসব এলাকায় জল সংকট আছে সেখানে জলের অপচয় পুরোপুরি এড়িয়ে চলতে হবে। গত হোলিতে দেখেছি একজন জল দিয়ে রং ছিটাচ্ছে আর পাশের একজন বলছে, ভাই এই জল দিয়ে কত মানুষ তৃষ্ণা মিটাবে। মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা দরকার। কেউ যেন উচ্ছৃঙ্খলভাবে গায়ে রং না মাখায় বা অস্বস্তিকর আচরণ না করে। শিশুদের যেন অতিরিক্ত রং বা পানি দিয়ে কষ্ট না দেওয়া হয়। হোলি মানে আনন্দ, কাউকে অস্বস্তিতে ফেলা নয়। মেয়েদের জন্য একটা সচেতনতার বার্তা দিতে চাই। কোনো অস্বস্তিকর পরিস্থিতি হলে না বলতে শিখুন এবং প্রয়োজনে আশেপাশে মানুষকে জানান। ঢোল বাজানো বা গান বাজনা হোক সীমিত মাত্রায়। আনন্দ করুন, তবে সীমার মধ্যে। শ্রীকৃষ্ণ আমাদের শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন।
মাতাল অবস্থায় কেউ যেন অন্যকে বিরক্ত না করে বা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। রাস্তাঘাটে এমনভাবে হোলি খেলবেন না যাতে মানুষের চলাচলবদ্ধ সমস্যা হয়। যানবাহন চলাচলে সমস্যা হলে দুর্ঘটনা ঘটতে পারে। উৎসব করুন, তবে দায়িত্বশীলভাবে। গাছপালা ও পশু পাখির প্রতি দয়া দেখাও, তাতে গায়ের রং মাখবে না। গাছের গায়ে রং দেবেন না, পশুদেরকে রং মাখাবেন না, তাদেরও প্রাণ আছে। হোলি আমাদের ভ্রাতৃত্বের উৎসব। আনন্দ করুন, তবে সচেতন থাকুন, নিয়ম মেনে অন্যকে সম্মান দিন, পরিবেশ রক্ষা করুন এবং সবশেষে বলুন শুভ হোলি। ইস্কন মায়াপুর মন্দিরে হোলি উপলক্ষে প্রতি বছরেই বিপুল আগমন হয় সমগণে। এই বছর ও শ্রী চৈতন্য মহাপ্রভু 539তম আবির্ভাব উপলক্ষে 35 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়েছে, যা 16 মার্চ 2025 পর্যন্ত চলবে। মায়াপুর কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তর গঙ্গা নদীর তীরে। ইস্কনের সদর দপ্তর বৈষ্ণবদের জন্য একটি পবিত্র স্থান, যেখানে প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী সমবেত হন। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি আমাদের গ্রামের ভালোবাসার উৎসব। সবাই মিলে একসঙ্গে আনন্দ করার দিন। আমাদের পাহাড়ির গ্রামের হোলি উৎসব নিশ্চয়ই খুবই প্রাণবদ্ধ ও আবেগপূর্ণ। ছোট গ্রামের হোলি উৎসবে গ্রামবাসীদের আন্তরিকতা, মায়া, মমতা ও ঐক্য বিশেষভাবে ফুটে ওঠে। গ্রামবাসীরা একসঙ্গে আবির খাবার তৈরি করছে, ঢোল বাজানো, বাড়িতে পিঠা, গুড়ের মিষ্টি বা অন্য বিষয়ে খাবার বানানোর দৃশ্য ভালো লাগে। হোলি শুধু রঙের উৎসব নয়, এটি আমাদের গ্রামের ভালোবাসার উৎসব। সবাই মিলে একসঙ্গে আনন্দ করার দিন। গ্রামের খোলা জায়গায় বা বিশেষ কোনো স্থানে একসঙ্গে রং খেলতে পারি। ছোটরা, বড়রা, বৃদ্ধরা সবাই মিলে একসঙ্গে হোলির আনন্দ উপভোগ করছে। আবির ও ফুলের রং খেলা করলে আরও সুন্দর পরিবেশ বান্ধব হবেই। কেউ আবির হাতে নিয়ে হাঁটছে, পরিবারের সবাই মিলে এক অপরকে রং মাখাচ্ছে, ঢোলের তালে গ্রামের মানুষ নাচছে। আমার গ্রামের হোলি উৎসবে যদি ঢোল, কীর্তন বা পাহাড়ি নাচ, গ্রামের মহিলারা ও পুরুষরা মিলে কীর্তনের তালে নাচছে। ঢোল, খোল, করতাল বাজিয়ে আনন্দ করা, এটি গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য। আমাদের গ্রামের ঢোল হোলি মানেই ঢোলের তালে নাচ, গান, আনন্দ আর ভালোবাসার উৎসব। গ্রামের সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, এই দৃশ্য দেখাতে পারেন। পিঠা, মিষ্টি ও পুরি, সবজি, হালুয়া এইসব বিষয়ে খাবারের আয়োজন। মহিলারা রান্না করছে একসঙ্গে বসিয়ে। আমাদের গ্রামে হোলির দিন সব
ভেদাভেদ ভুলে সবাই এক হয়। বাড়ির বড়রা আশীর্বাদ দিচ্ছে, ছোটরা আনন্দ। এটি দেখলে সুন্দর লাগে। কেউ কারোর গালে রং মাখিয়ে বলছে, ভাই হোলিতে সবাই সমান। পরিবেশ একটাই কথা বারবার বলতে ইচ্ছে করে, এই উৎসব শুধু রঙের নয়, এটি আমাদের গ্রামের ভালোবাসার উৎসব। সবাই মিলে হাসি মুখে থাকুন। শুভ হোলি। আমাদের গ্রামের হোলি কেবল রঙের উৎসব নয়, এক সপ্তাহ ধরে শ্রীকৃষ্ণের মহিমা প্রচারের সময় আমরা গ্রাম জুড়ে কীর্তন করে মানুষের ভালোবাসা ও দান সংগ্রহণ করি, যা আমাদের উৎসবকে আরো সুন্দর করে তোলে। গাইতে গাইতে গ্রামের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে যাওয়া, এটি ভিডিওর অন্যতম আকর্ষণীয় অংশ হতে পারে। গ্রামের গলি, মাঠ, নদী পার বা পাহাড়ি পথ ধরে যাত্রায় দৃশ্য, কৃষ্ণের গুণগান, ঢুল খুল করতালের শব্দ, এসব মানে প্রাণের আলাদা যোগান দেয়। কীর্তন যাত্রায় গ্রাম থেকে গ্রামে ঘুরে চলে, যেখানে যাই সবাই আমাদের স্বাগত জানাই, আমাদের সঙ্গে গলা মিলাই আর শ্রীকৃষ্ণের নাম গান করে। বৃদ্ধরা আশীর্বাদ দিচ্ছে, কেউ আবেগে কেঁদে ফেলেছে। গ্রামের মানুষ ভালোবেসে কীর্তন দলকে চাঁদা দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ চাল ডাল দিচ্ছে, কেউ হয়তো পিঠা বা মিষ্টান্ন দিচ্ছে। দান গ্রহণের পর সবাই মিলে প্রণাম করছে। এটি খুব সুন্দর একটি মুহূর্ত। কৃষ্ণ ঠাকুরের নামে সবাই যে যা পারে দান করে, কেউ অর্থ দেয়, কেউ খাবার দেয়। এভাবে আমাদের উৎসব সফল হয়। এক সপ্তাহ পর সংগৃহীত চাঁদা দিয়ে বড় করে হোলি উৎসব আয়োজন করা হয়। গ্রামের মাঠে বা মন্দির প্রাঙ্গণে জমাতে বিশাল ভোগ রান্না, কীর্তন, ঢোলের তালে নাচ। কীর্তন শেষে সবাই মিলে আবির মেখে আনন্দ করছে। এক সপ্তাহ ধরে কীর্তন করে আমরা কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ নিয়েছি। এখন সেই আনন্দ ভোগ করে নেওয়ার আমাদের মিলনের সবাই কৃষ্ণের নাম নিচ্ছে। আবিরের রঙিন মানুষদের হাসি মুখ, গ্রামবাসীদের সঙ্গে মিলেমিশে খাবার গ্রহণ। এই উৎসব কেবল রঙের নয়, এটি ভক্তি, ভালোবাসার আর একতার উৎসব। আমাদের গ্রামের ঢোল যাত্রা, তনু হোলির আনন্দ শুধু নয়, এটি শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। আজ তাহলে এখানে রাখলাম, 2 দিন পর আবার দেখা হবে। ভালো থাকো বন্ধু, টাটা, বাই বাই।